চিত্রগুপ্তের জন্ম ও স্বর্গের গোপন ইতিহাস। চিত্রগুপ্তকে এক রহস্যময় দেবতার কাহিনী। আজকে সমস্ত রহস্য এই ভিডিওতে জানতে চলেছি। সৃষ্টির শুরুতে যখন মানুষ পৃথিবীতে পাপ ও পুণ্য করতে শুরু করল, তখন দেবতাদের মধ্যে একটি বড় সমস্যা দেখা দিল: কে রাখবে মানুষের সমস্ত কাজের হিসাব? মানুষের প্রতিটি ভালো কাজ, প্রতিটি খারাপ কাজ, প্রতিটি মনের ভাব, সবকিছুর বিচার তো করতে হবে। কিন্তু এত কোটি কোটি মানুষের হিসাব রাখা কি সহজ? তখন ভগবান ব্রহ্মা গভীর ধ্যানে বসে একটি বিশেষ দেবতার সৃষ্টি করলেন। নিজের কায়া, শরীর এবং চিত্ত, মন থেকে তিনি জন্ম দিলেন এক জ্ঞানী, ন্যায়পরায়ণ দেবতাকে। তার নাম হল চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি বা সম্পূর্ণ বিবরণ, আর গুপ্ত মানে গোপন। অর্থাৎ চিত্রগুপ্ত হলেন সেই দেবতা যিনি প্রতিটি মানুষের গোপন কাজের ছবির মতো সম্পূর্ণ হিসাব রাখেন। ব্রহ্মা তাকে একটি কলম ও এক বিশাল খাতা দিলেন এবং বললেন, হে চিত্রগুপ্ত, পৃথিবীর প্রতিটি মানুষের কর্ম তুমি লিখে রাখবে। মৃত্যুর পরে সেই হিসাব অনুযায়ী বিচার হবে। এরপর যমরাজ, মৃত্যুর দেবতা, চিত্রগুপ্তকে নিজের সহকারী হিসেবে গ্রহণ করলেন। যখন কোনো মানুষের মৃত্যু হয়, তার আত্মা যমলোকের দরবারে পৌঁছায়। সেখানে চিত্রগুপ্ত তাঁর অদৃশ্য খাতা খুলে মানুষের জীবনের প্রতিটি কাজ পড়ে শোনান। কোথায় সে দয়া করেছে, কোথায় মিথ্যা বলেছে, কোথায় অন্যকে সাহায্য করেছে, কোথায় অন্যায় করেছে। যদি পুণ্য বেশি হয়, আত্মা স্বর্গে যায়। আর যদি পাপ বেশি হয়, তাকে নিজের ভুলের ফল ভোগ করতে হয়। কিন্তু চিত্রগুপ্ত শুধু বিচারক নন, তিনি আমাদের মনে করিয়ে দেন, তুমি যা করছ সবই লেখা হচ্ছে। এই কারণেই তাঁকে বলা হয় কর্মের হিসাবরক্ষক দেবতা। অনেকে বিশ্বাস করেন, দীপাবলির পর যম দ্বিতীয়া বা ভাইফোঁটার সময় চিত্রগুপ্ত দেবতার পূজা করলে জ্ঞান, ন্যায়বোধ ও ভালো কর্মের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু স্বর্গের সবচেয়ে বড় গোপন রহস্য হল, চিত্রগুপ্ত শুধু মৃত্যুর পরে বিচার করেন না, তিনি জীবিত অবস্থাতেও আমাদের প্রতিটি কাজ লিখে রাখছেন। আমরা যা বলি, যা করি, এমনকি যা ভাবি, সবই তাঁর অদৃশ্য খাতায় লিপিবদ্ধ হয়। এই গল্প আমাদের শেখায়, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের কর্মের হিসাব কখনো লুকানো যায় না, কারণ কোথাও না কোথাও চিত্রগুপ্ত সব লিখে রাখছেন। এই কারণেই বলা হয়, ভালো কাজ করো, সত্য বলো, অন্যকে সাহায্য করো, কারণ তোমার প্রতিটি কর্মের সাক্ষী আছেন চিত্রগুপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।